আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে আই ওয়াচ দ্বারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করা হবে। যে বাক্যগুলি আপনি দৈনিক জীবনে যদি ইংরেজি কনভারসেশন করতে যান তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। যেমনটি যদি আপনি কোনো বন্ধুকে বলেন যে আমি বাংলাদেশে ছিলাম, তো এই বাক্যটি আপনি সেই বন্ধুকে যদি ইংরেজিতে বলতে চান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ওয়াজ ইন বাংলাদেশ। তো এই বাক্যটি চাইলে আপনি ভিন্নভাবে বলতে পারেন আমি ঢাকায় ছিলাম, আমি কুমিল্লায় ছিলাম, আমি দিনাজপুরে ছিলাম, আমি বরিশালে ছিলাম, আমি সিলেটে ছিলাম। তো এই বাক্যগুলি যদি আপনি ইংরেজিতে বলতে চান জাস্ট এখানে আই ওয়াজ ইন শব্দটি ঠিক রেখে আপনি যে জেলাতে যে দেশে ছিলেন জাস্ট সেই স্থানের নামটি আপনি অ্যাড করে দিলে সেটি আপনি বাক্যটি ইংরেজিতে বলতে পারবেন। যেমনটি আপনি চাইলে বলতে পারেন আই ওয়াজ ইন ঢাকা, আই ওয়াজ ইন লন্ডন, আই ওয়াজ ইন কানাডা, আই ওয়াজ ইন বাংলাদেশ, আই ওয়াজ ইন ইন্ডিয়া। এভাবে করে আপনারা বাক্যটি ভিন্নভাবে বলতে পারবেন। এর পরবর্তী যদি আপনি এটি বলেন আমি নোয়াখালীতে ছিলাম, তো সেক্ষেত্রে এই বাক্যটি যদি কাউকে ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ওয়াজ অ্যাট নোয়াখালী। আর যদি এটি বলেন আমি বাড়িতে ছিলাম, তো এই বাক্যটিও যদি আপনি কাউকে ইংরেজিতে বলতে চান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ওয়াজ অ্যাট হোম। আর যদি এটি বলেন আমি অফিসে ছিলাম, তো এই বাক্যটিও চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন আই ওয়াজ অ্যাট অফিস। আর যদি এই বাক্যটি এভাবে বলেন আমি হাসপাতালে ছিলাম, আই ওয়াজ অ্যাট হসপিটাল। আর যদি বলেন আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল। তো এখানেও চাইলে আপনি বলতে পারেন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আই ওয়াজ অ্যাট ইউনিভার্সিটি। আর যদি বলেন আমি কলেজে ছিলাম, I was at college। এভাবে করে আপনারা বাক্যটি ভিন্নভাবে বলতে পারবেন। আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম, I was at my friend's home। এর পরবর্তী সে বন্ধুকে চাইলে এই বাক্যটি সে বন্ধু যদি এই বাক্যটি বলে আমি স্টেশনে ছিলাম, I was at station। আমি স্টেশনের কাছেই ছিলাম, I was near the station। এই বাক্যটি চাইলে আপনি বলতে পারেন। এর পরবর্তীতে যদি আপনি কাউকে বলেন আমি আমার পিতামাতার সাথে ছিলাম, I was with my friends। এর পরবর্তী যদি এই বাক্যটি বলেন আমি আমার মামার সাথে ছিলাম, I was with my uncle। এর পরবর্তী যদি আপনি কাউকে বলেন আমি তোমার সাথে ছিলাম, I was with you। এর পরবর্তী যদি আপনি এই বাক্যটি বলেন আমি তোমার পাশে ছিলাম, I was beside you। এর পরবর্তী যদি এই বাক্যটি বলেন বইটি টেবিলের উপরে ছিল, the book was on the table। এর পরবর্তী যদি এই বাক্যটি বলেন ফুলগুলো টেবিলের উপরে ছিল, the flowers were on the table। এর পরবর্তী যদি এই বাক্যটি বলেন বিড়ালটি টেবিলের নিচে ছিল, the cat was under the table। এর পরবর্তী যদি আপনি এই বাক্যটি বলেন ফ্যানটি আমার মাথার উপরে ছিল, the fan was above my head। That's it
তো আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বাক্যগুলি শেয়ার করেছি, তো সেই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে, সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।